জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার, ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ঝুলিয়ে দেয়া হয়েছে মেইন গেটে। আজকে দুপুর 1টার মধ্যে 1:30-এর মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে বসা কোনো ঘোষণা না আসে, আমরা 1:30-এ বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করব। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে 40তম ব্যাচের 321 এসআই এর অবস্থান কর্মসূচি। কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়নে অগ্রগতি না থাকায় হতাশা। আমাদেরকে আশ্বস্ত করে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা ওনার কথা আশ্বস্ত হয়ে চলে গেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই। একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যারা ব্যাচমেট আছে সারদাতে এখনো ট্রেনিংরত আছে, পাসিং আউট হয়নি, ওদের সাথে একসাথে আমরা পাসিং আউট করে আমরা থানায় একসাথে জয়েন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় এখনো থমথমে পরিস্থিতি। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নজরদারি নিশ্চিতে রাতেও জারি রাখে টহল। 150 গজের মধ্যে কোনো ধরনের কনস্ট্রাকশন বা যে কোনো কাজ করতে হয়, এটা বিজিবির পারমিশন লাগবে। তো ওরা যে কাজটা করছিল এটা একান্তই 100 গজের মধ্যে। তো 100 গজের মধ্যে কাজ করতে হলে তো এটা অবশ্যই আমাদের পারমিশন লাগবে। ক্যান্সার ইনস্টিটিউটে নষ্ট রেডিওথেরাপি মেশিন, সংকট কেমোথেরাপি ওষুধেরও। বিপাকে চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের মানুষ। পাইছি একটা আর 2টা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। মানে কি মূল লাগে আর ডেডের লেগে ঘুরতেছি। নজিরবিহীন ভ্যাট বৃদ্ধিতে জীবনযাত্রায় ছন্দপতন। ভোক্তা চাহিদার লাগাম টানায় কমেছে বিক্রি। ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়নি সরকার, মত বিশ্লেষকদের। বাজেট সাপোর্টের জায়গাতেও কিন্তু সেইভাবে আসলে সাপোর্টটা আসছে না। তো সব মিলিয়ে সরকারের হাতে এই মুহূর্তে অর্থ নেই। এই চাপটা কিন্তু পুরোপুরি জনগণের উপরে আসবে, কিন্তু এর পুরো পরিমাণটা কিন্তু সরকারের কাছে যাবে না, ফাঁক ফোকর দিয়ে অনেকগুলোই বেরিয়ে যাবে।